দেখো আব্বা, বসে থাকি সময় নষ্ট করে লাভ নেই, আমার কিছু একটা করা দরকার। টুল্লু যদি এইভাবে সবার কাছে জনপ্রিয় হয়, তাইলে তো আমার অবস্থানের 12টা বাজবে। যেভাবেই হোক ওর জনপ্রিয়তা নষ্ট করা লিখবে। তুই তো ঠিকই করছিস। ওকে যদি কমজোরি করা যায়, এলাকাবাসী নেতা হিসেবে তোকেই সাপোর্ট করবে। তাছাড়া আর কোনো উপায় নেই। যেভাবে হোক ওকে এই পথ থেকে সরে ফেলা লাগবে। কিন্তু ওকে সরে ফেলা অত সহজ না। শালা খুব চালাক একটা মাল। যা কিছুই কর ভাবি চিন্তি করা লাগবে। আর ভাবনার কি আছে আব্বা, টুল্লুর নামে কিছু গুজব রটাইলেই কিচ্ছা খতম। শুনলাম শহরের কিছু চ্যাংরা ব্যাংরার সাথে টুল্লুর খুব মিল, দরকার হয় সেটাকে কাজে লাগামো। তুই আবার শহরের চ্যাংরা ব্যাংরা কি কাজত লাগাবো? মানুষের মাঝে গুজব রটামো যে টুল্লু একটা মাদক ব্যবসায়ী। শহরের যারা ওর কাছে আইসে তারা টুল্লুকে ইয়াবা ডেলিভারি দেয়। আরও বুঝেমো টুল্লু তার মাদক ব্যবসা স্থায়ী করার জন্য নেতা হবার চায়। তারপরেই দেখবেন খেলা ঝটপট কই কেমন কই মানুষকে অবিশ্বাস করা শুরু করে। বাপ রে বাপ, তোর মাথার তো সেই বুদ্ধি। তুই তো দেখি হারামির ঘর হারামি জন্মিছিস রে। এই পথ অবলম্বন করলে হয়তো বা ওর জনপ্রিয়তা নষ্ট করা সম্ভব। আচ্ছা, তুই এর এই পদক্ষেপ নে। আচ্ছা ঠিক আছে আব্বা, তাইলে আমি গেলাম। যা কিছু চ্যাংরা ব্যাংরা ভাও করি ওর পেছনে লাগিয়ে দেওয়ার জন্যে। আচ্ছা ঠিক আছে, যা। যা কিছু করিস সাবধানে করিস, যেন শালা বুঝবেন না পায়। আচ্ছা টুল্লুর আব্বা, তোমরা এটা কেমন কাজ করিচ্ছেন? রাজনীতির যা তো নিজের জীবনটা নষ্ট করছেন, এখন আবার ছেলের জীবনটাও নষ্ট করবে চাচ্ছেন। এই রাজনীতি রাজনীতি খেলা আমার আর ভালো লাগে না। তুমি চুপ করো। তোমার কত কথা কবার কই নেই। স্থাবর অস্থাবর যা কিছু আছে সব কিছুই তো রাজনীতির উপার্জন। আজকে পদ পদবি না থাকলে কালকের থাকি রাস্তার ভিক্ষে করা লাগবে। তোমার শরীরের যে দামি পোশাক সেটাও জনগণের মারাঠে হার কেনা। ক্ষমতা না থাকলে তোমার শরীরের পোশাকটাও টানি খুলবে জনগণ। খুললে খুলুক, তাও আমার এই রাজনীতি রাজনীতি খেলা ভালো লাগে না। তুমি আমার মাথাটা তা খারাপ করো না, যাও এটা থাকি। তোমার তো কিছু কবার গেলেই খালি এইরকম আচরণ। আচ্ছা যাচ্ছি, তোমরা যা খুশি তাই করো। দেশত যে কি একটা অবস্থা শুরু হইল, সব কিছুর দাম খালি আকাশ ছোঁয়া। সাধারণ মানুষের বাজার সদাই করা একদম যেন সাধ্যের বাইরে। না জানি এরকম আরো কতদিন থাকে। সে কথা আর কইস নে, বড় বড় সিন্ডিকেট ব্যবসায়ীর ঘেরের জন্যই তো আজকে এই অবস্থা। এই শালারাই তো হইলো সব কিছুর মূল। সব খাদ্যপণ্য মজুত করি খাদ্য সংকট তৈরি করে, তারপর মজুত করা পণ্য চড়া দামে বাজারে ছাড়ে। আর আমরাও জনগণ সংকট দেখি আর চড়া দামে কিনিয়ে ঘরত নিয়ে যা পালা দিয়ে পচে ফেলাই। এই বিষয়গুলো নিয়ে সরকারের একটু কড়া নজর দেওয়া দরকার। কি খবর পচা, কি নিয়ে আলাপ আলোচনা চলছে? আরে রবি ভাই, দেখতেছি অনেক দিন পর ভাইয়ের সাথে দেখা। এই আর কি ভাই, বাজারের বর্তমান অবস্থা নিয়ে কথা কবার লাগছে। আচ্ছা ভাই, দাঁড়ে থাকবেন, বসেন বসেন। শাকিল তুমি একটু উঠতো, ভাই বসবে দে। ভাই বসেন। আচ্ছা ঠিক আছে, বসেছি। তোমার গুলের সাথে অনেক গোপন কথা আছে আজকে। ভাই শুনলাম আপনি নাকি আমাদের ভবিষ্যৎ নেতা। আপনার কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন, আমরা আপনার জন্য জীবন দেওয়ার প্রস্তুত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তবে আমি তোমার কাছে যে কারণে আসলাম, আমি একটা খবর পাইলাম টুল্লু নাকি শহরের কিছু মানুষের সাথে চলাফেরা করে, যারা নাকি মাদকের ডিলের। কি কন ভাই, তার মানে টুল্লু ভাইও কি মাদক ব্যবসার সাথে জড়িত? আমি তো কিছু বলছি না, আশেপাশে এরকম গুঞ্জন শুনলাম, তবে হতেও পারে। শুনছি টাকা পয়সার লোভ নাকি মানুষকে অনেক খারাপ পথে নিয়ে যায়। যদি তাই হয়, তাইলে এলাকাত কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই দেওয়া যাবে না। তাহলে এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। কি কন ভাই, আমরা তো ভাবছিলাম টুল্লু ভাই একজন ভালো মানুষ, কিন্তু তলে তলে উনি একজন মাদক ব্যবসায়ী। আসলেই মানুষ চেনা বড় কঠিন। ওইগুলো রাজনীতিবিদের ঘেরে কথা বাদ দাও। শালার ঘেরে বাইরে এক রূপ ভিতরে এক রূপ, বোঝা বড়ই কঠিন কোনটা আসল রূপ। এ টুল্লু ভাইক নিয়ে এত বড় ষড়যন্ত্র, না, এখন টুল্লু ভাইক বিষয়টা জানা দরকার। এলাকার মানুষের সতর্ক করার জন্যে এই তথ্যটা এলাকার সবার কানে কানে পৌঁছে দেওয়া দরকার। এই বিষয়ে সবার জানা থাকলে টুল্লুর কালো থাবা থাকি হয়তো যুব সমাজ রক্ষা করা সম্ভব। আর না হলে এই যুব সমাজ ধ্বংস হয়ে যাবে, মাদকে ডিক্টেড হয়ে যাবে। আচ্ছা ভাই, আপনি এই বিষয়ে নিশ্চিন্তে থাকেন। এটা দায়িত্ব আমিই নিলাম, সবার কানে কানে আমি পৌঁছে দেবো। ও তাইলে তো খুব ভালোই হইলো। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে আমি উঠলাম। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আপনি যান, আর আমি সবার কানে কানে এই খবরটা পৌঁছে দেই। ভাই আপনি এখানে বসে আছেন,
আর এলাকাতে আপনার নামে কত যে গুজব রটাইছে। আমি দেখলাম রবি আপনাকে নিয়ে মানুষের মাঝে বাজে বাজে কথা কইছে। কি কইস, কি ধরনের গুজব রটাইছে? আমি বাজার যাবার ধরছি তাতে শুনলাম আপনি নাকি শহরের খারাপ খারাপ লোকদের সাথে চলাফেরা করেন। যাদের সাথে আপনি চলাফেরা করেন তারা নাকি মাদকের ডিলের, আর আপনি নিজেই নাকি সেই ব্যবসার সাথে জড়িত। আরও শুনলাম আপনি নাকি আপনার মাদকের ব্যবসা স্থায়ী করার জন্য নেতা হবার চান। কি কইস, এত বড় মিথ্যে স্যার! এগুলো সব হইল এই নেতার চক্রান্ত। নেতা ক্ষমতার জন্য এত নিচে নামতে পারে আমি ভাবিনি। কি নাই করি আমি এই নেতার জন্যে। শালা আজকে ক্ষমতার লোভে সব ভুলে গেছি। ভাই, যে যাই কোক, আমরা আপনার পাশেই আছি। রবি যতই গুজব রটাওক, এই গুজবগুলো একদিন থামি যাইবে। আপনার ভালো কাজে একদিন সবাইকে চোখত আঙ্গুল দিয়ে দেখে দিবে কে সত্যিকারের নেতা। কেউ সত্যকে বদলাতে পারবে না। আমি সবসময় সত্যের পথে আইছিলাম, আইজও আছি, এমনকি ভবিষ্যতেও থাকব। আমি বুঝছি আমার উপর এই অপবাদ দেওয়ার কারণ কি। ওরা চায় আমি ওদের সাথে আপোষ করি, কিন্তু ওরা হয়তো জানে না যে টুল্লু অন্যায়ের কাছে কখনোই মাথা নত করে না, আর মাথা নত করার মতো ছেলেও না। আগামী পর্বেই ওর সাথে হবে আমার খেলা। এই ষড়যন্ত্রের প্রতিবাদ আমি আগামী সপ্তাহেই দিতেছি।